যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, ও ভাই মারো, মুঝে মারো। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হচ্ছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট ধোঁয়ায় হচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? কি বস, ভালো তো? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বড় ছেলে সপ্তক। তাহলে আজকের ভিডিও আরম্ভ করা যাক। আমরা এরম দলের সঙ্গে যুক্ত হতে চাই না যেখানে এত দুর্নীতি। তাহলে এতদিন এই দলের মধ্যে কে যুক্ত ছিল? প্যারাগ্রাফ ব্যানার্জি কে যুক্ত ছিল? মিস্টার ব্যানার্জি, আপনাকে আমি জানিয়ে রাখি, রচনা বন্দ্যোপাধ্যায় একমাত্র হিরোইন পশ্চিমবাংলায় যে মিস্টার বাচ্চানের সাথে কাজ করেছে। আপনি বোধহয় জানতেন না জিনিসটা। এবং শুধু তাই নয়, 7খানা ল্যাঙ্গুয়েজে কাজ করেছে, 150-র উপরে ছবি করেছে। আপনি বোধহয় জানতেন না। তাহলে কোনো অস্কার পেয়েছো? তুমি কোনো অস্কার পেয়েছো? একটা যে অভিনয় করছো, কোনো অস্কার পেয়েছো? এবং এই যে ফ্ল্যাটটা আপনি বলেছেন না, আরবানাতে থাকি, আরবানাতে থাকতে গেলে যোগ্যতা লাগে। সেই যোগ্যতা রচনা বন্দ্যোপাধ্যায় অর্জন করেছে টিএমসিতে কাজ করে নয়। এখন তো ভালো সাজতে হবে, নাহলে আমায় বিজেপি নেবে না তো, বা এনপিসিআই নেবে না। আমাকে এখন ভালো সাজতে হবে, তাই না আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জি? क्या बात है सर, क्या बात है सर। সবকটা মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, বিকজ কোনো জায়গায় কোনো রকম উন্নয়নমূলক কোনো কাজ নেই। আগে এক সুর, এখন আর এক সুর। আমাদের পাল্টিবাজ ব্যানার্জি বলছে উন্নয়ন হয়নি কিছুই। আগে যেন কে বলেছিল উন্নয়ন হয়েছে প্রচুর, চারিদিকে কলকারখানা, সুন্দর মিষ্টি মধুর গন্ধ। কে বলেছিল এটা? এটা কোনো বিদেশি সিগারেটের গন্ধ নয়, এতে আমরা প্রাণ ভরে যায়। কে বলেছিল? আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জি কে বলেছিল বলুন? ঠিক বলেছো। আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হচ্ছে, চিমনি থেকে শুধু ধোঁয়ায় ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট ধোঁয়ায় হচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? বেগুনের বাচ্চা। যদি জানতাম যে দলের মধ্যে এত দুর্নীতি, কয়লা চোর, মাটি চোর, ত্রাণ চোর, বালি চোর, মিড ডে মিলের চোর, কি না কি বেরোচ্ছে কলেজের ভেতর থেকে। এতদিন আপনার চোখে দুর্নীতিগুলো ধরা পড়েনি? আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জি ধরা পড়েনি? এখন বলছেন আলু চোর, গম চোর, মিড ডে মিল চোর, কলেজ থেকে কী সব বেরোচ্ছে এখন বলছেন। এগুলো আপনার চোখে আগে ধরা পড়েনি আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জি? গুণ বেশি আনন্দ দিতে আমি আসছি দিদি নাম্বার 1 সিজন। আমাদের প্যারাগ্রাফ ব্যানার্জির একটাই মাত্র কাজ ছিল, সেটা দিদি নাম্বার 1, সেটাও তার কাছ থেকে চলে গেল। বেচারা কী করবে, খুব দুঃখের চোখা হতো। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কোন অংশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্টে লিখে দেবেন।